আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাবলাস রেসিপি। আজকে আমি তুর্কিশ একটি ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে তুলুম্বা। তুলুম্বা মিষ্টিটা খেতে ভীষণ মজা, আর এটা খুব ইজিলি তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে মিষ্টির জন্য আমি ডো তৈরি করে নেব। এই জন্য আমি একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন বাটার। ভিউয়ার্স, আপনারা এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এবার বাটারটাকে আমি পানির মধ্যে একটু গলিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, বাটারটা গলে গেছে এবং পানিটা প্রায় ফুটে এসেছে। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা অ্যাড করে দিয়ে চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই ডোটা খুব সফট হতে হবে এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে। আমার ডোটা তৈরি করা শেষ। এবার আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার এই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এর জন্য একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পানি দিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গিয়ে যখন পানিটা এরকম টকবক করে ফুটতে থাকবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ লেবুর রস। এতে করে চিনির শিরাটা ঘন হয়ে যাবে না। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। আমি চুলা থেকে এটাকেও নামিয়ে নিচ্ছি। এদিকে আমার ডোটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সুজি আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ভিউয়ার্স, এই কাজটা আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারেন। এটাকে খুব ভালোভাবে স্মুথভাবে মথে নিতে হবে, যেন এর ভিতরে কোনো শক্ত অংশ না থাকে। আর এই ব্যাটারটা হবে একদম নরম আর সফট। আমার এখানে মনে হচ্ছে ব্যাটারটা একটু শক্ত রয়েছে, এই জন্য আমি এখানে আরেকটি ডিম অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নরম করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি এখানে একটি পাইপিং ব্যাগের মধ্যে স্টার শেপ নজল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেই ব্যাটারটাকে ভরে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টিটা তৈরি করার সময় খুব সুবিধা হবে। ভরে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি এখানে চুলাতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি একটি কেচি। কেচির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে করে চাপ দিয়ে একটা করে চাপ দিতে হবে আর কেচি দিয়ে কেটে কেটে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি এটা কিভাবে করছি। আর তেলটা অবশ্যই একদম হালকা গরম হতে হবে। বেশি গরম হলে মিষ্টিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। এগুলোকে চুলা লো মিডিয়াম হিটে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার মিষ্টিগুলো কালার প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমার এই মিষ্টিগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আমি এবার সবগুলো মিষ্টিকে উঠিয়ে তেল ঝরিয়ে নিয়ে যে আগে থেকে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বাস একটু এরকমভাবে ঘুরিয়ে নিয়ে এগুলোকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি এগুলোকে সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার তুর্কিশ ডেজার্ট তুলুম্বা। এই তুলুম্বা মিষ্টিটা আপনারা
খুব ইজিলি ঘরে তৈরি করতে পারেন এবং এটা আপনারা ফ্রিজেও 2 থেকে 3 দিন সংরক্ষণ করতে পারেন। আশা করি আজকের এই তুলুম্বা মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।